ভারতীয় অংশের কাশ্মীর উপত্যকা নিঃশব্দে শ্বাস নেয় বানিহাল টানেল দিয়ে। এটা শুধুমাত্র টানেল নয়, পুরো উপত্যকার অস্তিত্ব টিকিয়ে রাখার নীরব যুদ্ধ। এটা এমন এক করিডোর যার ভেতর দিয়ে চলে ভারতীয় রাষ্ট্র কাঠামোর রসদ। বানিহাল টানেল কাশ্মীর উপত্যকার একমাত্র প্রধান সড়কপথ, যা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষের প্রথম যে জায়গায় দৃষ্টি পড়বে তাই টানেল। বানিহাল টানেল দিয়ে প্রতিদিন কাশ্মীরে পৌঁছায় সামরিক বেসামরিক সব ধরনের প্রয়োজনীয় রসদ। এজন্যই একে কাশ্মীরের লাইফলাইন বলা হয়। সামরিক কৌশলের ইতিহাস থেকে দেখা যায়, যুদ্ধ শুরু হলে প্রথমেই ভেঙে দেওয়া হয় প্রতিপক্ষের সাপ্লাই চেইন। আর কাশ্মীরের সাপ্লাই চেইন বানিহাল টানেল যদি থেমে যায়, পুরো উপত্যকা পরিণত হবে অঘোষিত বন্দিশালায়। বানিহাল টানেল এত স্পর্শকাতর হওয়ার কারণ, এই টানেলটি পুরো উপত্যকা ও ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে শুধু কাশ্মীর নয়, গোটা উত্তরের সেনা উপস্থিতির সাপ্লাই লাইন হিসেবে কাজ করে। যদি সিয়াচেন, কার্গিল বা দারাসে কিছু হয়, রসদ আসে এখান দিয়ে। এই পথ বন্ধ হলে উপত্যকার ভেতর আটকে যাবে সেনা, ভেঙে পড়বে প্রতিরক্ষা কৌশল। টানেলের ইতিহাসও নাটকীয়। 1954 সালে বানানো পুরনো জওহর টানেল হয়ে উঠেছিল কাশ্মীরের প্রথম আশ্রয়, কিন্তু সেটা ছিল সংকীর্ণ, ঝুঁকিপূর্ণ। 2011 সালে শুরু হয় নতুন বানিহাল কুইজ টানেলের নির্মাণ, যা শেষ হয় 2021 সালে। টানেলটির দৈর্ঘ্য 8.4 কিলোমিটার, যা আধুনিক সেন্সর ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত। কিন্তু আধুনিক মানেই অজেয় নয়। সেনাবাহিনীর একাধিক অভ্যন্তরীণ নিরাপত্তা সমীক্ষা বলছে, ড্রোন হামলা, গুহার ছাদ ধস, ভূমিকম্প অথবা পরিকল্পিত স্যাবোটাজ সবকিছুই সম্ভাবনার তালিকায়। আর যদি কখনো পাকিস্তান বা তার মদতপুষ্ট গোষ্ঠী এই রুটে আঘাত করে, তাহলে যুদ্ধের ফলাফল পাল্টে যেতে পারে। যদিও অপ্রত্যাশিত বিকল্প হিসেবে আছে মুঘল রোড, যা প্রায়শই বরফে বন্ধ থাকে। রেলপথ পীর পাঞ্জাল টানেল দিয়ে ট্রেন চললেও তা পূর্ণভাবে লজিস্টিক বহন করার মতো সক্ষম নয়। অন্যদিকে উড়োজাহাজ অনেক ব্যয়বহুল আর সম্পূর্ণ আবহাওয়া নির্ভর, অর্থাৎ বানিহাল টানেলই সব। এখনও এই রুট চালু, নিরাপদ, কিন্তু প্রতিদিনকার পাল্টাপাল্টি হুমকি টানেলকে আরও স্পর্শকাতর করে তুলছে। এটা আর কেবল এক্সপ্রেসওয়ে নয়, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যারোমিটার। বিশ্লেষকদের ভাষায়, বানিহাল টানেল যদি থেমে যায়, কাশ্মীর থেমে যাবে।